আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদের জন্য কবুতরের মাংস রান্না করা যায়। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। বাচ্চাদের জন্য তেল কম দেওয়াই ভালো, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন তেলটাকে একটু গরম করলাম। এখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা যত সময় পর্যন্ত বাদামি রঙের না হবে আমি তত সময় পর্যন্ত ওটাকে তেলে ভেজে নিব। নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। হ্যাঁ, এখন বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো আগে থেকেই আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তো যতক্ষণ না মাংসটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব। অনেকেই কবুতরের মাংস খায় না, গন্ধ মনে হয়। তো যত ভালো করে কষানো হবে গন্ধটা থাকবে না, আরও খেতেও সুস্বাদু হবে। তো আমি এখন কিছু লবঙ্গ এবং কিছু দারচিনি দিয়ে দিলাম। আমার কাছে তেজপাতা ছিল না, এই জন্য তেজপাতা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন। লবঙ্গ দারচিনি দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে তেলে মাংসটাকে কষে নিতে হবে। যত ভালো কষা হবে স্বাদটা ততই সুন্দর হবে। আর যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি, তাই এখানে কম মশলা, ঝাল, তেল কম দিলেই ভালো হয়। তো আমার কষা প্রায় হয়ে গেছে। আমি এখানে 2টা আলু ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা আলু খায়, এই জন্য আমি 2টা দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে একটা বা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। মাংসগুলো প্রায় কষা হয়ে গেছে। আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচও দিতে পারেন। যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না, শুকনো মরিচটা না দেওয়াই ভালো, শুকনো মরিচের গুঁড়াটা না দেওয়াই ভালো। এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। সুন্দর একটা কালার এসে গেছে। এখন আলু কুচিগুলো ঢেলে দিলাম। ওটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার বাচ্চারা আলু পছন্দ করে, এই জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন আলুর সঙ্গে মাংসটা আমি খুব ভালো করে কষে নেব। ভালো করে নেড়ে কষে নেব। আলুর সঙ্গেও মাংসটা একটু ভালো কষা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে আমি একটু রসুন বাটা। রসুন বাটা আর জিরে গুঁড়া দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি।
মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হালকাভাবে কষে নিতে হবে মশলাটার সঙ্গে মাংসটা। এখন একটু আমি পানি দিয়ে দিলাম যাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যায় আর মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। শুকনো মরিচের গুঁড়া না দিয়ে তো অনেক সুন্দর একটা কালার হয়েছে। পানি অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু বাচ্চা কবুতর দ্রুতই রান্না হয়ে যাবে, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেই। এখন একটু শক্ত আছে, আর একটু জাল করে নিব আলুটাকে। আপনারা পায়ের মানে গন্ধ যাতে যে না হয় সেজন্য ইচ্ছা করলে একটু লেবু মাংসের আগে থেকে মেখে রাখতে পারেন, তাহলে ওই গন্ধটা থাকে না। এখন আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছু এলাচ ভেজে গুঁড়ো করে দিয়ে দেব। আমার যখন ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে রাখা, আমি এলাচটা গুঁড়ো করে দিয়ে দেবো, ভাজা এলাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হয়ে গেল খুব বাচ্চাদের জন্য কবুতরের মাংস রান্না।